দুধ ছাড়া খিলসামাই এভাবে রান্না করলে অসম্ভব মজা লাগে। এখানে আমি হাফ প্যাকেট খিলসামাই নিয়েছি। এর আগে আমি হাফ প্যাকেট রান্না করেছি, 1 প্যাকেট আমাদের লাগে না, সেজন্য আমি হাফ প্যাকেট করে রান্না করি। হাত দিয়ে সেমাইটা ভেঙে নিব ছোট ছোট করে। এই সেমাই ভাঙতে কেন জানি আমার হাতে ব্যথা লাগে, গুঁতা লাগে শুধু। বহুত কষ্টে সেমাইগুলো ভেঙে ফেলেছি। এখন আমি কড়াই দিয়ে দেবো ঘি। এই ঘি আমি নিজে হাতে তৈরি করেছি। কড়াই ঘি দেওয়ার পর দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদাম ভেজে নিব। কাজু বাদাম না ভাজলেও হয়, কিন্তু আমার ভাজলে একটু বেশি মজা লাগে। বাদাম ভাজার পরে ভেজে নেব কিশমিশ। কিশমিশ ভাজতে আমার খুব ভালো লাগে, তো বোনদের মতো ফুলে ফুলে যায়। কিশমিশ ভাজা হয়ে গেলে উঠাই নিব। তারপরে দিয়ে দেবো ওই কড়াইয়ে চিনি। এখানে আমি 2 কাপ চিনি দিছি। চিনি আর ঘি একসাথে ভেজে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পরে ক্যারামেল গোটা হয়ে যায়, কিন্তু এটা চিন্তার কোনো বিষয় না, এটা এমনিতে গলে যাবে। চিনি শিরাতে দিয়ে দেবো এখন কাজু বাদাম ভাজা আর নারকেল কোড়া। এই সেমাইয়ে নারকেল কোড়া একটু বেশি দিতে হয়, তাহলে বেশি মজা লাগে। এখন কড়াই দিয়ে দেবো খিলসামাই। এই খিলসামাই এক্সট্রা কোনো পানি লাগবে না, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এই সেমাইটা হবে না ঝরঝরে না নরম, একটু আঠালো হবে। এই সেমাইটা রান্না করতে একদমই সময় লাগে না, একদম অল্প সময়ে হয়ে যায়। এরপর দিয়ে দেবো ভেজে রাখা কিশমিশ, তারপরে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার কয়েক মিনিট পরে সেদ্ধ হয়ে যায়। এটা তৈরি হতে সময় লাগে না। এই তো এখন কড়াই থেকে ছুটে আসছে, মানে হয়ে গেছে। এই রেসিপি হলো সময় বাঁচানো রেসিপি। খাইতে মজা লাগে, কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না।